আপনি কি জানেন, সবার ভাগ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করা জোটে না, আর যারা এটি শোনেন তারা আর সাধারণ মানুষ থাকেন না। আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে নিয়ে এসেছেন, কারণ তার কৃপা ও অনুপ্রেরণা ছাড়া কেউ গীতার এই দিব্য জ্ঞান লাভ করতে পারে না। আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি, যদি আপনি শান্ত মনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শোনেন, তবে আপনার চিন্তাধারা বদলে যাবে, আপনার সমস্ত ভয় দূর হবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হবে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক জ্ঞান যা কঠিন সময়েও সঠিক পথ দেখায়। আমার নিজের অভিজ্ঞতা বলে, যদি আপনি প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম শোনেন, তবে আপনার মন থেকে নেতিবাচকতা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠবে। এই রকম আরও গভীর ধর্মীয় জ্ঞান, গীতার অমূল্য বাণী ও ভগবান শ্রীকৃষ্ণের দিব্য উপদেশ পেতে এখনই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে এমন পবিত্র বার্তা আপনার কাছে নিয়মিত পৌঁছে যায়। মনে রাখবেন, জ্ঞান যেমন ভাগ করে নিলে বাড়ে, তেমনি গীতার এই জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে। আজ আমরা ভগবদ্ গীতা থেকে একটি অত্যন্ত চমৎকার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা লাভ করবেন যা হয়তো আপনি অন্য কোথাও পাননি। এই গল্পের মাধ্যমে আপনি জানবেন যে মৃত্যু ও ভগবানকে ভয় পায় এবং যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, কোনো শক্তিই তা আটকাতে পারে না। তাই বন্ধুরা, ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার জয় শ্রী রাধে কৃষ্ণে জপ করুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করুন। এই কাহিনীটি মহাভারত এবং ভগবদ্ গীতার অন্তর্গত। একবার এক কাকের সাথে গরুরের খুব ভাব হলো। দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না। একদিন তারা নদীর তীরে একটি গাছের ডালে বসে গল্প করছিলেন। এমন সময় মৃত্যুর দূত অর্থাৎ যমদূত সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কাকটির দিকে তাকিয়ে একটু হাসলেন। গরুর এবং কাক যমদূতের এই হাসি উপেক্ষা করে নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। সেই যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং কাকের দিকে তাকিয়ে হাসলেন। এবার কাকটির মনে সন্দেহ জাগল। সে গরুরকে বলল, বন্ধু, ওই যমদূত কালও আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল। নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, মনে হচ্ছে আমার মৃত্যু খুব কাছে। গরুর তাকে বোঝালেন যে এটা নিছকই সমাপতন হতে পারে, ভয়ের কিছু নেই। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন কাকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার মৃত্যু আসন্ন। সে গরুরকে বলল, বন্ধু, আমি মরতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে। গরুরও ভাবলেন, কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই যমদূতকে আর দেখতেই পাবে না। গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন। দুজনেই ভাবলেন, এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন যমদূত সেখানে আগে থেকেই উপস্থিত। কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি যমপাস ছুঁড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন। গরুর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, আপনি ওকে মারলেন কেন? যমদূত উত্তর দিলেন, এই মুহূর্তে ওর মৃত্যু লেখা ছিল, তাই আমি ওর প্রাণ নিলাম। গরুর তখন জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ওই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন। যমদূত উত্তর দিলেন, আসলে ওর মৃত্যু এই কৈলাস পর্বতেই লেখা ছিল, কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম, এত অল্প সময়ে ও এখান পর্যন্ত পৌঁছাবে কি করে? ওর ডানা ছোট, ও বেশি দূর উঠতে পারে না, তাহলে হাজার হাজার মাইল দূরের এই কৈলাসেও আসবে কি করে? এই কথা ভেবেই আমি প্রতিদিন হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর সবচেয়ে ভালো বন্ধুই ওকে এত কম সময়ে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিল।
তাই বন্ধুরা, জীবন এবং মৃত্যু হলো ভাগ্যের লিখন। এর থেকে লুকোনোর বা পালানোর কোনো উপায় নেই। যতদিন আপনার আয়ু আছে কেউ আপনাকে মারতে পারবে না, কিন্তু যখন মৃত্যু শিয়রে তখন হাজার চেষ্টা করেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাই মৃত্যুকে ভয় পাবেন না, শুধু সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন। ঈশ্বর আমাদের সর্বদাই সাহায্য করেন, কারণ তাকে স্মরণ করলে মৃত্যুকেও জয় করা যায় বা তার ভয় কমে যায়। গীতা ও পুরাণে এই বিষয়ে একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় গল্প পাওয়া যায়। কনৌজ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়ী, সদাচারী এবং গুণী। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, সত্যবাদী ছিলেন এবং গুরু ও সাধুসন্তদের সেবা করতেন। একবার পিতার আদেশে তিনি বনে গিয়েছিলেন ফল, ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে। ফেরার পথে তিনি দেখলেন এক মদ্যপ ব্যক্তি একটি গণিকার সাথে অশালীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অজামিল তা দেখে নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু কাম বশের কাছে তার সংযম হার মানল। তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হলেন। সেই গণিকাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন এবং নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন। দীর্ঘকাল ধরে তিনি অসুচি জীবন যাপন করতে লাগলেন এবং পরিবার চালানোর জন্য চুরি, জুয়া ও প্রতারণার পথ বেছে নিলেন। একবার কিছু সাধু তার গ্রামে এলেন। গ্রামের বাইরে কিছু লোকের কাছে তারা ব্রাহ্মণের বাড়ির খোঁজ চাইলেন। লোকেরা ঠাট্টা করে বলল, সাধু বাবা, আমাদের গ্রামে অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন। তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভিতরে থাকেন না, গ্রামের বাইরে থাকেন। সাধুরা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ভক্ত অজামিল, দরজা খোলো। দরজা খোলার সাথে সাথে সাধুদের দেখে অজামিলের পুরনো সুকর্মের কথা মনে পড়ে গেল। সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন। সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন, এ আপনাদেরই ঘর, যা ইচ্ছা করুন। সারা রাত সাধুদের কীর্তন শুনে অজামিলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনে হলো তার পাপ ধুয়ে যাচ্ছে। সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা বললেন, অজামিল, এখন তুমি অনুতপ্ত, তাই চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবেন নারায়ণ, এতেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হলো এবং সাধুদের কথা মতো তার নাম রাখা হলো নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ নারায়ণ খাও, নারায়ণ জল খাও, নারায়ণ খেলো বলে ডাকতেন। এভাবে অজামিলের বয়স ৮০ পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দোর গোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন ৩ জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যমপাশ, চেহারা বিকট। ভয়ে অজামিল তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও। মৃত্যু পথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বিষ্ণু দূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল, বিষ্ণু দূতেরা তাদের বাধা দিলেন। যমদূতেরা অবাক হয়ে বলল, আপনারা কে? ধর্মরাজ যমের কাজে বাধা দিচ্ছেন কেন? এই লোক মহাপাপী, এর শাস্তি প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং বললেন, তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের তত্ত্ব বলো। তোমরা কি জানো না, এই ব্যক্তি মৃত্যুর সময়ে ভয় পেয়ে হলেও, নিরুপায় হয়ে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে। নারায়ণ এই 4টি অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্য হয়ে গেছে। চোর, মদ্যপ, বিশ্বাসঘাতক বা যত বড় পাপীই হোক না কেন, ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে, কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয়। তাই অজামিলকে তোমরা নিতে পারবে না। বিষ্ণুদূতেরা যমদূতেদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে যম পাশ থেকে মুক্ত করলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের মনে তীব্র বৈরাগ্য জন্মালো। তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন, হায়, আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি। আমার কুল, ধর্ম সব নষ্ট করেছি, কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচালো। আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যিই ভক্তিভরে নারায়ণকে ডাকতাম, তবে না জানি কি ফল পেতাম। এরপর অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন।
সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন। তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণ রথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শুকদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরি। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে, যমদূতরা তার দিকে তাকাতেও সাহস পায় না। অজামিলের মতো পাপী যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে, তবে যারা ভক্তি ভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো। ওদিকে যমদূতরা যমরাজের কাছে ফিরে গিয়ে নালিশ করল। যমরাজ সব শুনে বললেন, দূতেরা, জেনে রেখো, আমার ওপরেও এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন অধীশ্বর আছেন। এই সমগ্র জগৎ তার বশেই রয়েছে, যেমন নাকে দড়ি দেওয়া বলদ কৃষকের বশে থাকে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই তার শক্তিতেই কাজ করেন। ভগবানের নাম জপের মহিমা অসীম। অজামিল কেবল নামাভাসেই অর্থাৎ পুত্রের নাম ডাকার মাধ্যমে মুক্তি পেয়েছে। তাই যারা ভগবানের ভক্ত, যারা তার নাম জপ করে, তাদের দিকে তোমরা ভুলেও তাকাবে না। ধর্মরাজ যমের মুখে ভগবানের এই মহিমা শুনে যমদূতরা বিস্মিত হল এবং সেই থেকে তারা ভক্তদের ভয় পেতে শুরু করল। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। মানুষ যত চতুরই হোক না কেন, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। আপনি যদি জেনে বা অজান্তে ভালো কাজ করেন, তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে। আর যদি পাপ বা অন্যায় করেন, তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয়, পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের ওপর সর্বক্ষণ নজর রাখছেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা, এগুলো কি অসম্ভব? না, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। শ্রীকৃষ্ণের কথায় মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। সারা জীবন অন্যের জন্য খেটে মরে, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যায়। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, জগতের সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। জীবন গঠনে চিন্তা এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ। শুধু ভাবলে কাজ হবে না, আবার না ভেবে কাজ করলেও হবে না। গাছ কাটতে হলে যেমন কুঠারের ঘাস সঠিক জায়গায় দিতে হয়, তেমনি চিন্তা ও কর্মের সঠিক সমন্বয়েই সাফল্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, দেহ নশ্বর, বালির মতো যা একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুনের দহন করতে পারে না, জল ভেজাতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। নিজের জীবনের কারিগর নিজেই হন। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। পৃথিবী আপনাকে পাথর মারবে, কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান।
মহাভারতের একটি ঘটনা দিয়ে শেষ করি। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। একদিন তিনি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বনে নিয়ে গেলেন। একটি গাছের ডালে তিনি একটি নকল পাখি ঝুলিয়ে দিলেন এবং সবাইকে বললেন, তোমাদের লক্ষ্য হলো ওই পাখির চোখ। প্রথমে যুধিষ্ঠির এলেন। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, পাতা, পাখি, আপনাকে সবই দেখছি। গুরু দ্রোণ তাকে বললেন, তুমি এখনো প্রস্তুত নও, সরে দাঁড়াও। এরপর ভীম এলেন। তিনিও আকাশ, মাটি, গাছ সব দেখার কথা বললেন। তাকেও সরিয়ে দেওয়া হলো। একে একে কৌরবদেরও একই দশা হলো। শেষে অর্জুন এলেন। গুরুদ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন, অর্জুন, তুমি কি দেখছ? অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। গুরুদ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ থাকতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছেন, যে ব্যক্তি সত্য জ্ঞান অর্জন করে সে পরম সিদ্ধি লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং আর মৃত্যুলোকের বন্ধনে আবদ্ধ থাকে না। যখন ভগবান নিজেই এই কথাটি এতবার বলেছেন, তখন নিঃসন্দেহে এটি জীবনের এক গভীরতম সত্য। এই জ্ঞানের মহিমা বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জ্ঞানে স্থিত হলে মানুষ আমারই মতো স্বভাব লাভ করে। সে আর সৃষ্টির শুরুতে পুনর্জন্ম লাভ করে না, আবার প্রলয়ের সময়েও কোনো ব্যাকুলতায় আক্রান্ত হয় না। এই প্রকৃতিকেই মাতৃজনী হিসাবে জানতে হবে। ভগবান বলেন, হে ভরতবংশীয়, জল, অগ্নি, বায়ু, পৃথিবী, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 উপাদানে গঠিত আমার জড় প্রকৃতিই সমস্ত সৃষ্টির জননী, আর আমি ব্রহ্মরূপে চেতন বীজ প্রতিষ্ঠা করি। জড় ও চেতনের এই মিলন থেকেই সমস্ত চর ও অচর প্রাণীর জন্ম হয়। ভাবলে বুঝবে, আমাদের থেকে যদি চেতনা কেড়ে নেওয়া হয়, আমরা নিস্তেজ হয়ে যাব। জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য একমাত্র এই চেতনারই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত প্রাণীকে ধারণকারী এই জড় প্রকৃতিই মা, আর আত্মারূপী বীজ প্রতিষ্ঠাকারী ব্রহ্ম, অর্থাৎ স্বয়ং কৃষ্ণই পিতা। দেহ প্রাণহীন হলে তা কেবল জড়বস্তু, আর দেহে প্রাণ আসে তখনই যখন তাতে আত্মার প্রবেশ ঘটে। সেই আত্মা দান করেন ভগবান নিজেই। তাই তিনি বলেন, হে অর্জুন, নানা প্রকার যোনিতে যত দেহধারী প্রাণী জন্মগ্রহণ করে, প্রকৃতি তাদের গর্ভধারিণী মা এবং আমি বীজদাতা পিতা। এরপর ভগবান বোঝাচ্ছেন কিভাবে চেতন আত্মা জড় প্রকৃতির সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। প্রকৃতির গুণ 3টি, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ। এই 3 গুণই ভৌতিক প্রকৃতি থেকে উৎপন্ন এবং এদের কারণেই অবিনাশী আত্মা নশ্বর দেহের সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে। দেহ নষ্ট হয়, কিন্তু আত্মার বিনাশ নেই। এই হলো আত্মা ও দেহের সম্পর্ক। এই 3 গুণই আসলে আত্মার জন্য এক এক ধরনের বন্ধন। সত্ত্বগুণও বন্ধন বটে, কিন্তু তা অন্য গুণের তুলনায় বিশুদ্ধ হওয়ায় জীবকে পাপ থেকে মুক্ত করে এবং আত্মাকে আলোকিত করে। আত্মা আমাদের মধ্যেই বিরাজমান, কিন্তু অজ্ঞানতার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না। সত্ত্বগুণ আমাদের অজ্ঞানতা দূর করে নিজের আত্মার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তবে যেহেতু সত্ত্বগুণও এক ধরনের বন্ধন, তাই এই গুণের প্রভাবে মানুষ সুখ ও জ্ঞানের অহংকারে আবদ্ধ হয়ে পড়ে। রজগুণ সম্পর্কে ভগবান বলেন, হে কুন্তিপুত্র, কামনা ও লোভ থেকেই রজগুণের উৎপত্তি। ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণেই মানুষের মধ্যে এই গুণ সক্রিয় হয় এবং এর ফলে জীব সাকাম কর্মে আবদ্ধ হয়, অর্থাৎ কর্ম করার সময় ফলের প্রত্যাশা করা। রজগুণই আমাদের এই ফলের বন্ধনে বেঁধে রাখে। অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সমগ্র বিশ্বই ফলকর্মের বন্ধনে আবদ্ধ, আর এর মূল কারণ এই রজগুণ। তমগুণ সম্পর্কে ভগবান বলেন, দেহের প্রতি মোহ ও অজ্ঞতা থেকেই তমগুণের জন্ম। এই গুণের প্রভাবে জীব উদাসীনতা, আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন হয়। তমগুণ থেকেই আসে অচেতনতা ও অবিবেচনা। এই 3 গুণই বন্ধন। সত্ত্বগুণ মানুষকে সুখ ও সত্য অনুসন্ধানের পথে নিয়ে যায়। রজগুণ মানুষকে ফলের আকাঙ্ক্ষা সহ কর্মে আবদ্ধ করে, আর তমগুণ
মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে অবিবেক ও প্রমাদের দিকে ঠেলে দেয়। প্রমাদ মানে এমন অবস্থা যেখানে মানুষ নেশাগ্রস্ত বা উন্মত্তের মতো আচরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভরতবংশীয় অর্জুন, যখন রজগুণ ও তমগুণ হ্রাস পায় তখন সত্ত্বগুণ বৃদ্ধি পায়। আবার সত্ত্বগুণ ও রজগুণ কমলে তমগুণ বাড়ে এবং তমগুণ ও সত্ত্বগুণ কমলে রজগুণ প্রবল হয়। প্রত্যেক গুণই অন্য দুই গুণকে দমন করে নিজেকে প্রাধান্য দিতে চায়। তাই যখনই তুমি কিছু ভাবছ, কিছু করছো বা করতে যাচ্ছ, তখন নিজেকে প্রশ্ন করতে পারো, এই মুহূর্তে কোন গুণটি আমার উপর প্রভাব বিস্তার করছে। এই গুণ চেনার উপায় বোঝাতে গিয়ে ভগবান বলেন, যখন দেহের 9টি দ্বারে জ্ঞানের আলো প্রকাশ পেতে শুরু করে তখন বুঝতে হবে সত্ত্বগুণ প্রবল হয়েছে। আমাদের দেহের এই 9টি দ্বার হল 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, মুখ, গুদা ও উপস্থ। এই দ্বারগুলোর মাধ্যমেই আমরা বহির্জগতের সঙ্গে যুক্ত হই। যখন এই সব দ্বারে জ্ঞানের দীপ্তি ফুটে ওঠে তখন জানবে সত্ত্বগুণ বৃদ্ধি পাচ্ছে। হে অর্জুন, যখন লোভ, ফলের আকাঙ্ক্ষা ও চঞ্চলতার কারণে ভোগের প্রতি অস্থির আকর্ষণ বাড়ে তখন বুঝতে হবে রজগুণ সক্রিয় হয়েছে। আর যখন কেউ অলসভাবে বসে থাকতে আনন্দ পায়, নিজের অজ্ঞতাতেই সুখ খুঁজে নেয়, মোহের কারণে কর্তব্য পরিত্যাগ করে বা উন্মত্ত আচরণে লিপ্ত হয়, তখন জানবে তার মধ্যে তমগুণ বৃদ্ধি পাচ্ছে। তমগুণ মানেই চরম অবিবেক, যেখানে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতাই লুপ্ত হয়ে যায়। ভগবান বলেন, মৃত্যুকালেও মানুষের কর্মফলের সম্পূর্ণ হিসাব হয় এবং মরণের সময় যে চেতনা মানুষ বহন করে তার উপরেই নির্ভর করে জীবের পরবর্তী গতি। সেই কারণেই যে ব্যক্তি সত্ত্বগুণের প্রাধান্যে দেহ ত্যাগ করে সে তার উত্তম কর্মের ফলে নির্মল স্বর্গলোক লাভ করে। সেই স্বর্গলোক এমন এক স্থান যেখানে সর্বত্র পবিত্রতা বিরাজমান, যেখানে উত্তম তত্ত্ব অর্থাৎ ভগবানের জ্ঞান উপলব্ধি করা হয় এবং যেখানে সত্ত্বগুণের প্রভাব প্রবল। সেখানে চারদিকে কেবল জ্ঞান আর জ্ঞানের উপস্থিতি থাকে। মৃত্যুলোকের মতো অজ্ঞতা বা অজ্ঞানী মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। অন্যদিকে অন্তিম মুহূর্তে যদি কোনো মানুষ রজগুণের আধিক্যের মধ্যে দেহত্যাগ করে তবে সে কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ মানুষের মধ্যেই পুনর্জন্ম লাভ করে। যেমন কর্ম তেমন ফল, এই চিরন্তন নিয়ম কখনো বদলায় না। এই জীবনে যদি সারাক্ষণ রজগুণই প্রাধান্য পেয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি প্রতিটি কর্ম কেবল ফলের লোভে করে থাকে, তবে তার পরবর্তী জন্মও যে একই প্রবণতায় আবদ্ধ হবে এতে কোনো বিস্ময় নেই। আর ঠিক একইভাবে তমগুণের প্রাবল্যে মৃত্যুবরণ করলে সেই মানুষ পশু, পাখি প্রভৃতি নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে। সত্ত্বগুণে সম্পন্ন কর্মের ফল বলা হয়েছে সুখ ও জ্ঞান সমৃদ্ধ নির্মল ফল। রজগুণে সম্পন্ন কর্মের ফল দুঃখের কারণ হয়, আর তমগুণে করা কর্মের ফল অজ্ঞতা। সত্ত্বগুণ থেকেই প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়। প্রকৃত জ্ঞান মানে সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, যা বোঝায় যে তোমার ভেতরে যে আত্মা বিরাজমান সে সেই পরমাত্মারই অংশ। এই উপলব্ধি তখনই সম্ভব হয় যখন আমাদের অন্তরের অজ্ঞতার আবরণ ধীরে ধীরে সরে যায়। রজগুণ থেকে নিশ্চিতভাবেই লোভের জন্ম হয়, আর লোভ এমন এক অবস্থা যার কোনো শেষ নেই। মানুষ ভাবে আর একটু পেলেই সে থেমে যাবে, কিন্তু বাস্তবে লোভ কখনো থামতে দেয় না। আর তমগুণ থেকে অবশ্যম্ভাবীভাবে জন্ম নেয় মোহ, প্রমাদ ও অজ্ঞতা। এই কারণেই তমগুণকে 3 গুণের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থা বলা হয়েছে। সত্ত্ব, রজ ও তম, এই 3 গুণই মানুষকে কোনো না কোনো যোনিতে নিয়ে যায়। 3টি আসলে বন্ধন। সত্ত্বগুণে প্রতিষ্ঠিত জীব স্বর্গের উচ্চ লোকগুলোতে গমন করে, যেখানে জ্ঞানই প্রধান, যেখানে জ্ঞানীরা বাস করেন এবং যেখানে দুঃখের অস্তিত্ব নেই। রজগুণে প্রতিষ্ঠিত জীব মধ্যবর্তী স্তরে অবস্থান করে, অর্থাৎ তাকে পুনরায় এই পৃথিবীতেই জন্ম নিতে হয় এবং আবারও মানব যোনিতে ফিরে আসতে হয়। আর তমগুণে আবদ্ধ জীব পশু প্রভৃতি নিম্ন যোনিতে পতিত হয়ে নরকসম অবস্থার সম্মুখীন হয়। এখন প্রশ্ন জাগতে পারে, যদি সত্ত্ব, রজ ও তম এই 3টি বন্ধন হয় এবং প্রকৃতির কারণেই এগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তবে কি এদের থেকে মুক্তি অসম্ভব? মনে হতে পারে মানুষকে তো কোনো না কোনো বন্ধনেই আবদ্ধ থাকতে হবে।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষয়টি এমন নয়। যখন কোনো মানুষ প্রকৃতির এই 3 গুণ ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং নিজেকে কেবলমাত্র দর্শক রূপে উপলব্ধি করে, তখন সেই 3 গুণের ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে, পরমাত্মাকে জানতে পারে এবং তারই দিব্য স্বভাব লাভ করে। আমরা সাধারণত মনে করি সবকিছু আমিই করছি। এই ধারণাটাই মূল ভ্রান্তি। প্রকৃতপক্ষে কর্তা হলো এই 3 গুণই। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, নিজেকে দর্শক হিসেবে স্থাপন করে এবং নিজের ভেতরের এই গুণগুলোর কার্যকলাপকে নিরপেক্ষভাবে দেখতে শেখে, তখনই তার মধ্যে জ্ঞানের উদয় হয়। দেহধারী জীব যখন প্রকৃতির এই 3 গুণকে অতিক্রম করতে সক্ষম হয়, তখন সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে এই জীবনেই পরমানন্দময় অমৃতের স্বাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুনের মনে প্রশ্ন জাগে। তিনি জিজ্ঞাসা করেন, হে প্রভু, যে মানুষ প্রকৃতির 3 গুণকে অতিক্রম করেছে তাকে কোন লক্ষণ দ্বারা চেনা যায়? তার আচরণ কেমন হয় এবং সে কিভাবে এই 3 গুণের সীমা অতিক্রম করতে পারে? কি করলে মানুষ এই 3 বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, যে মানুষ সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণের উদয় হলেও কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করে না এবং সমভাব বজায় রেখে না তো তাদের দিকে আকৃষ্ট হয়, নাই বা সেগুলো থেকে পালিয়ে যেতে চায়, সেই মানুষই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। সত্ত্বগুণ হলো ঈশ্বরীয় জ্ঞানরূপী আলো, রজগুণ হলো কর্মের প্রতি আসক্তি, আর তমগুণ হলো মোহরূপী অজ্ঞতা। যে ব্যক্তি এই 3টির কোনোটিকেই ঘৃণা করে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, আবার অতিরিক্ত আসক্ত হয়েও তাতে নিজেকে জড়িয়ে ফেলে না, সেই ব্যক্তি এই গুণগুলোকে চিনে নিয়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয়। লক্ষ্য হলো গুণগুলোকে চিনে নেওয়া, ঘৃণা করা নয়। যে মানুষ উদাসীনভাবে স্থিত থেকে গুণের আগমন ও প্রস্থানেও বিচলিত হয় না, গুণগুলোকেই কার্যকর হতে দেখে নিজে সমভাবে স্থির থাকে, সে এই 3 গুণের বন্ধন অতিক্রম করে। মনে রাখতে হবে, কর্তা তুমি নও, তোমার ভেতরের এই গুণগুলোই কর্তা। একজন নির্লিপ্ত দর্শকের মতো তোমাকে এদের সাক্ষী হতে হবে, না এদের প্রতি আসক্ত হতে হবে, না এদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। যে মানুষ সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকে, আত্মভাবেই প্রতিষ্ঠিত থাকে, যার কাছে মাটি, পাথর ও সোনা সমান, যার কাছে কেউ অতিরিক্ত প্রিয় বা অপ্রিয় নয়, যে নিন্দা ও স্তুতিতে নিজের ধৈর্য হারায় না, সেই মানুষ প্রকৃতির এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতির সত্ত্ব, রজ ও তম এই 3 গুণ অতিক্রম করা সহজ নয়। অর্জুন জানতে চেয়েছিলেন, যে ব্যক্তি এগুলো অতিক্রম করে তার লক্ষণ কি? সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ মান ও অপমানকে সমানভাবে গ্রহণ করে, বন্ধু ও শত্রুর প্রতিও সমভাব রাখে এবং সমস্ত কর্ম সম্পন্ন করেও নিজের মধ্যে কর্তার ভাব রাখে না, সেই মানুষকে গুণাতীত বলা হয়। যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতেই অবিচল থেকে একান্তভাবে শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির থাকে, সেই ভক্ত অতি দ্রুত প্রকৃতির 3 গুণ অতিক্রম করে ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলেন, হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মপদের একমাত্র আশ্রয় আমি নিজেই। আমি অমৃত স্বরূপ, শাশ্বত, ধর্মস্বরূপ এবং পরমানন্দ স্বরূপ। এইভাবেই উপনিষদ সম ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির 3টি গুণে বিভক্ত। একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই 3 গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব। আর 15 অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল। কিভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যায়। তাই চলুন শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের এই সংসার এক অবিনাশী বৃক্ষের মতো, যার কখনো বিনাশ হয় না, যা কখনো শেষ হয় না, কখনো শুকিয়ে যায় না, কখনো মরে না।
এই বৃক্ষের মূল রয়েছে ওপরের দিকে আর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে নিচের দিকে। এই বৃক্ষের পত্র হল বৈদিক জ্ঞান। যে ব্যক্তি এই অবিনাশী বৃক্ষের প্রকৃত স্বরূপকে জানতে পারে সেই ব্যক্তি প্রকৃত অর্থেই বেদজ্ঞ। এই বৃক্ষের মূল ওপরের দিকে থাকার অর্থ হল এর আসল উৎস ঊর্ধ্বে অর্থাৎ পরমাত্মার মধ্যে, আর শাখা নিচের দিকে বিস্তৃত হওয়া মানে হল প্রকৃতির নিচে অবস্থিত। উপরে পরমাত্মা, নিচে প্রকৃতি। যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করতে পারে তার কাছে সমস্ত বিদ্যা ধরা দেয়, অর্থাৎ সে বেদের মর্মার্থ জেনে ফেলে। আর যেই সত্য উপলব্ধি করতে পারে না তার জন্য জন্ম মৃত্যুর চক্র অনন্তকাল ধরে চলতেই থাকে। এই কারণেই এই সংসাররূপী বৃক্ষ অবিনাশী। এই বৃক্ষের অসংখ্য শাখাকে বিভিন্ন যোনি হিসাবে বোঝা যেতে পারে। আমরা যে সকল প্রাণী বিভিন্ন যোনিতে বিভক্ত হয়ে রয়েছি তারা সবাই এই বৃক্ষের শাখার মতো। এই শাখাগুলি কখনো নিচে, কখনো ওপরে, সব দিকেই বিস্তৃত। প্রকৃতির 3 গুণের প্রভাবে এই শাখাগুলি ক্রমাগত বৃদ্ধি পায়। এই বৃক্ষে যে নতুন পাতা জন্মায় সেগুলো হলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়বস্তু, আর যে শিকড়গুলি নিচের দিকে ছড়িয়ে পড়ে সেগুলোই আসলে বন্ধনের প্রতীক। ফলের আকাঙ্ক্ষায় যারা কর্ম করে অর্থাৎ সাকাম কর্মে লিপ্ত থাকে তারাই এই শিকড়ের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। এই সংসাররূপী বৃক্ষের প্রকৃত স্বরূপ এই জগতে বসে উপলব্ধি করা সহজ নয়, কারণ এর না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ, না আছে কোনো দৃশ্যমান ভিত্তি। অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষকে কেবল বৈরাগ্যরূপী তীক্ষ্ণ অস্ত্র দিয়েই ছেদন করা সম্ভব। অর্থাৎ প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারলেই এই বৃক্ষের আসল স্বরূপ উপলব্ধি করা যায়। এই বৈরাগ্যরূপী অস্ত্র দিয়ে বৃক্ষটি ছেদন করার পর মানুষের উচিত সেই পরম পদের সন্ধান করা, যে পথে গেলে আর কখনোই সংসারে ফিরে আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তখন মানুষের উচিত সেই পরমাত্মার শরণাগত হওয়া, যার থেকেই এই আদি অন্তহীন সংসাররূপী বৃক্ষের উৎপত্তি ও বিস্তার। যতক্ষণ না এই সংসাররূপী বৃক্ষ ছেদন হয় ততক্ষণ ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই বৃক্ষ কিভাবে ছেদন হয় তা ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলেন, যে ব্যক্তি মান, সম্মান ও মোহ থেকে মুক্ত, যে সংসারাসক্ত মানুষের সঙ্গ ত্যাগ করেছে, যে সদা পরমাত্মার চেতনায় স্থিত, যার সমস্ত কামনা বাসনা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে এবং যার কাছে সুখ দুঃখের ভেদ আর নেই, সেই মোহমুক্ত মানুষই অবিনাশী পরম পদ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সংসাররূপী বৃক্ষ ছেদন করে পরম ধামে পৌঁছনোর কথা বলছেন। তাহলে এই পরম ধাম কি? সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, কিন্তু সেই পরম ধামকে না সূর্য আলোকিত করতে পারে, না চন্দ্র, না অগ্নি। সেই পরম ধাম এমন এক গন্তব্য যেখানে পৌঁছে আর কোনো মানুষ এই সংসারে ফিরে আসে না। সেটিই ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম। বন্ধুগণ, প্রকৃতিতে যখন ব্রহ্মের অংশ প্রবেশ করে তখনই জীবের জন্ম হয়। এই কথাটি ব্যাখ্যা করে ভগবান বলেন, হে অর্জুন, এই সংসারের প্রতিটি দেহে অবস্থানকারী জীবাত্মা আমারই সনাতন অংশ। আপনি যে সমস্ত জীবিত প্রাণীকে দেখেন তাদের সকলের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিদ্যমান। প্রতিটি প্রাণীর মধ্যেই ব্রহ্ম বিরাজমান। এই সব প্রাণী মন সহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতির অধীন হয়ে কর্ম করে। প্রকৃতি যেভাবে আমাদের দিয়ে কাজ করায় আমরা সেভাবেই কাজ করি। প্রকৃতিই কর্তা, আমরা নই। এই কারণেই যখন আমরা ভগবানের পরম ধাম লাভের পথে অগ্রসর হই তখন আমাদের অন্তরের ব্রহ্ম সেই মহাব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যায়, যার সে অংশ। আর তাই সে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। যতদিন দেহে প্রাণ আছে ততদিন আত্মা দেহের মধ্যে অবস্থান করে। দেহের সময় শেষ হলে আত্মাকে অন্য দেহ গ্রহণ করতে হয়। কিন্তু কোন ভিত্তিতে এই নতুন দেহ লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, 6 ইন্দ্রিয়ের মাধ্যমে করা কর্মের যে সংস্কার সৃষ্টি হয় সেই সংস্কার নিয়েই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন বাতাস এক স্থান থেকে গন্ধ গ্রহণ করে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি আত্মা সংস্কার বহন করে নিয়ে যায়। আমরা যা করি, যা ভাবি, সব কিছুরই হিসাব রাখা হয়। মৃত্যুকালে এই হিসাবই পরবর্তী জীবনের সংস্কার হয়ে আত্মার সঙ্গে চলে যায়। তাই যা কিছু করা হয় খুব ভেবেচিন্তে করা উচিত, কারণ ভগবানের নিয়মের বাইরে কেউই নয়। একটি দেহের জীবন শেষ হলে সেই দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা পূর্বজন্মের সংস্কার নিয়ে নতুন দেহ ধারণ করে। তারপর সেই নতুন দেহে আবার একই প্রক্রিয়া চলতে থাকে।
এইভাবে অন্য দেহে অবস্থান করে জীবাত্মা কান, চোখ, ত্বক, জিহ্বা, নাক ও মনের সাহায্যে বিষয় ভোগ করতে থাকে এবং আবার শোনা, দেখা, খাওয়ার মতো ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নতুন কর্ম ও নতুন হিসাব গড়ে তোলে। এই কারণেই প্রয়োজন যেন আত্মা দেহ ত্যাগ করে সরাসরি ব্রহ্মের সঙ্গে মিলিত হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে পূর্ব সংস্কার নিয়ে আসা যাওয়া করে, এই সত্য কেবল তারাই উপলব্ধি করতে পারেন যারা জ্ঞান অর্জন করেছেন, যারা জানেন আত্মা কিভাবে দেহ ত্যাগ করে এবং কিভাবে প্রকৃতির গুণের অধীনে থেকে বিষয় ভোগ করে। অজ্ঞ মানুষ এই সূক্ষ্ম প্রক্রিয়া কখনোই দেখতে পায় না। কেবল তারাই দেখতে পায় যাদের চোখ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছে। যারা গীতা কিংবা ভগবানের জ্ঞানকে বিরক্তিকর বলে অবহেলা করে, তাদের সঙ্গ এড়িয়ে চলাই শ্রেয়। আমাদের অন্তরে যে চেতন সত্তা বিরাজমান, তাকেই জীবাত্মা বলা হয়। এই জীবাত্মার আগমন ও প্রস্থানের ধারাবাহিক প্রবাহেই সংসারের গতি অব্যাহত থাকে। যখন আত্মা দেহের সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, তখন সে পুনরায় ব্রহ্মের সঙ্গে একীভূত হয়। আর এই মুক্তির একমাত্র পথ হল যোগ। যে মানুষ যোগাভ্যাসে নিয়োজিত থাকে এবং সাধনায় একনিষ্ঠভাবে সচেষ্ট থাকে, সেই মানুষই নিজের হৃদয়ে অবস্থানকারী এই আত্মাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। কিন্তু যারা যোগাভ্যাসে প্রবৃত্ত নয়, সেই অজ্ঞ মানুষ বহু চেষ্টা করেও এই আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না। যেমন সূর্যের আলোতেই আমাদের পৃথিবীর জীবনধারা সচল থাকে, সেই আলো ও তাপের প্রভাবে জল বাষ্পীভূত হয়, বৃষ্টি নামে, ক্ষেত খামার সবুজে ভরে ওঠে। ঠিক তেমনি ভগবানের চেতনার আলোতেই মানুষের জীবন সার্থকতা ও অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে। আমাদের শরীর বেঁচে থাকে অন্নের শক্তিতেই, আর সেই অন্নের কারণেই প্রাণ ধারণ সম্ভব হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে আলো সূর্যের মধ্যে অবস্থান করে এবং যার দ্বারা সমগ্র জগৎ আলোকিত হয়, যে আলো চন্দ্রের মধ্যে বিরাজমান এবং যে আলো অগ্নির মধ্যে প্রকাশিত হয়, এই সমস্ত আলোকে তুমি আমার থেকেই উদ্ভূত বলে জানবে। আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সংকল্পেরই ফল। তার ঐশ্বর্য ও শক্তির কারণেই সমস্ত প্রাণীর দেহে শ্বাস প্রশ্বাসের আগমন ও প্রস্থান ঘটে। শুধু প্রাণীর মধ্যেই নয়, ভগবান বলেন, আমি নিজেই প্রত্যেক লোকের মধ্যে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত জীবকে ধারণ করে রাখি। আবার আমি চন্দ্ররূপে উদ্ভিদের মধ্যে প্রবেশ করে জীবনী শক্তির রস হয়ে সমস্ত প্রাণীর পুষ্টি সাধন করি। অন্নই জীবনের মূল ভিত্তি। কোনো জীব যদি অন্ন না পায়, তবে তার জীবন ধারণ অসম্ভব। শাস্ত্রে অন্নকে 4 প্রকারে বর্ণনা করা হয়েছে। যা চিবিয়ে খাওয়া হয়, যা পান করা হয়, যা চেটে গ্রহণ করা হয় এবং যা চুষে নেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি নিজেই সমস্ত জীবের দেহে পাচক অগ্নিরূপে অবস্থান করি। প্রাণবায়ু ও অপান বায়ুকে সমভাবে নিয়ন্ত্রণ করে আমি এই 4 প্রকার অন্নকে হজম করাই। আমাদের অন্তরে যে আত্মা বিরাজমান, সেই আত্মাও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জ্ঞান লাভ হোক বা না হোক, স্মৃতি জাগ্রত থাকুক বা লুপ্ত হোক, সবই শ্রীকৃষ্ণের ইচ্ছা ও শক্তির দ্বারাই সংঘটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করি। আমার থেকেই জীবের স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান জন্ম নেয়। আমি সকল বেদের দ্বারা জানবার যোগ্য। আমার থেকেই সমস্ত বেদের উৎপত্তি এবং আমি সমস্ত বেদের প্রকৃত জ্ঞাতা। সাধারণভাবে মনে করা হয় এই সংসারে জন্ম নেওয়া প্রতিটি জীবের একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সত্য সম্পূর্ণ নয়। সংসারে 2 প্রকার সত্তা আছে, একটি ক্ষর আর একটি অক্ষর। সমস্ত জীবের দেহ ক্ষণস্থায়ী ও নশ্বর, কিন্তু জীবের আত্মা অবিনাশী। ভগবান ক্ষর ও অক্ষর এই 2 ধরনের সত্তার কথা ব্যাখ্যা করে বলেন, ক্ষর হলো যা নষ্ট হয়ে যায়, আর অক্ষর হলো সেই আত্মা যা কখনো নষ্ট হয় না, যা চিরন্তন। কিন্তু এই 2-এরও ঊর্ধ্বে রয়েছেন একজন শ্রেষ্ঠ পুরুষ, যাকে বলা হয় পরমাত্মা। এই অবিনাশী ভগবান 3টি লোকেই প্রবেশ করে সমস্ত জীবের পালন ও রক্ষণ করেন। এখানে 3 লোক বলতে বোঝায় পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোক। পরমাত্মা তার চৈতন্য শক্তির দ্বারা এই 3 লোকেই প্রাণ সঞ্চার করেন, আর সেই কারণেই সমগ্র সৃষ্টি জগৎ সচল থাকে। আমাদের অন্তরে যে সত্তা
তিনি আত্মা, আর যিনি সর্বত্র বিরাজমান তিনি পরমাত্মা। প্রকৃতপক্ষে আত্মা ও পরমাত্মা এক ও অভিন্ন। যিনি সর্বোত্তম, যিনি সবার ঊর্ধ্বে, তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি ক্ষর ও অক্ষর উভয়েরই অতীত, তাই আমি সংসারে ও বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে যে শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, যে ক্ষর অর্থাৎ নশ্বর দেহ এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মার তত্ত্বকে বোঝে এবং কোনো সংশয় ছাড়াই শ্রীকৃষ্ণকে পরম ভগবান রূপে গ্রহণ করে, সেই প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের ভক্ত। এখানে ভক্তি বলতে কেবল ভজন বা কীর্তন বোঝানো হয় না। ভক্তির প্রকৃত অর্থ হল নিজের প্রকৃতি, নিজের আত্মা এবং পরমাত্মাকে সত্যরূপে জানা। যাকে আপনি জানেন না তাকে পাওয়ার চেষ্টা করবেন কিভাবে? ভগবানকে বুঝলেই তো তার প্রাপ্তির পথে এগোনো যায়। এই প্রয়াসী ভক্তি, আর তা কেবল তার পক্ষেই সম্ভব যে নিজের সত্তা ও পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নিষ্পাপ অর্জুন, এইভাবেই শাস্ত্রের অতি গোপন তত্ত্ব আমি তোমার কাছে প্রকাশ করলাম। হে ভরতবংশীয়, যে ব্যক্তি এই পরম জ্ঞানকে এইভাবেই হৃদয় দিয়ে গ্রহণ ও উপলব্ধি করে, সে সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠে। তার সমস্ত সাধনা সফল হয় এবং শেষ পর্যন্ত সে আমার পরম ধাম লাভ করে। এইভাবেই উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ ও ত্রয়োদশ অধ্যায় ও সম্পূর্ণ হল। বন্ধুগণ, যদি আপনাদের এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাবেন এবং এমনই অনুপ্রেরণামূলক ভাবগম্ভীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যাই হোক না কেন অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। জীবন সবসময় বদলাতে থাকে, আর কখনো কখনো একটি সিদ্ধান্তের মূল্য অনেক বেশি হয়। চোখের সমুদ্র থেকে ঝরে পড়া মুক্তগুলো অমূল্য হয়, কিন্তু দুনিয়া সেগুলোরও দাম লাগিয়ে দেয়। পরিবর্তনে ভয় পাওয়া আর সংঘর্ষে ঘাবড়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় কাপুরুষতা। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা আর জোড়া লাগে না। যা চোখের জলের কারণ হয় তা কখনো আমাদের হতে পারে না। দুনিয়া বদলাতে থাকে, চরিত্র বদলায়, পরিস্থিতি বদলায়, আর যখন ইচ্ছা পূরণ হয় না তখন মানুষ ভগবানকেও বদলে ফেলে। জীবনে ধোঁকা খাওয়াটাও জরুরি, কারণ বাবা মা আমাদের হাঁটতে শেখান, কিন্তু সতর্ক থাকতে আমাদের নিজেদেরই শিখতে হয়। স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যে নেই। দুনিয়াতে সব কিছু আছে কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমার কাছে সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। আমি না তো খুশি কিনতে পারি, না দুঃখ বেচতে পারি, তবুও প্রতিদিন রোজগার করতে যাই। বৃষ্টিতে স্নান করা সহজ, কিন্তু আমরা প্রতিদিন স্নান করার জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে পারি না। কখনো ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর একবার সিদ্ধান্ত নেওয়ার পর ভয় পাবেন না। সমস্যা না থাকলে মানুষ কখনো খুশির দাম বোঝে না। কোনো বন্ধু জন্ম থেকে হয় না, কোনো শত্রুও জন্ম থেকে হয় না। তারা আমাদের অহংকার, শক্তি আর ব্যবহার থেকে তৈরি হয়। মহাভারত এই কথার প্রমাণ যে যখন আপনজনেরা সীমা অতিক্রম করে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাও ধর্ম হয়ে দাঁড়ায়। প্রতি বছর দিওয়ালির আগে একজন ভাঙাড়িওয়ালা আসা উচিত, যে শুধু জিনিসপত্রই নয়, মন এবং পুরনো স্মৃতিগুলোও পরিষ্কার করে দেবে। ঠিকানা সঠিক ছিল কিন্তু মানুষ বদলে গেছে, এটাই দুনিয়ার সত্যি। কিছু মানুষ আমাদের ছুঁয়ে দিয়ে বদলে যায়, আর কিছুর সাথে দেখা হয়ে গোটা জীবনটাই বদলে যায়। একা থাকা ভুল মানুষের সাথে থাকার চেয়ে অনেক ভালো। কষ্ট খুব সস্তা, সবাই এটা বিনামূল্যে বিলিয়ে দেয়। শান্ত থাকুন, সঠিক সময় আসবে। ভগবানকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে দুঃখ সহ্যকারীদের মধ্যে রেখেছেন, দুঃখ প্রদানকারীদের মধ্যে নয়। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হন, কারণ পৃথিবীতে লাজুক লোকেরাই সবচেয়ে বেশি ঠকে। বইয়ের অনুরাগী হন, জীবনে কখনো হোঁচট খাবেন না। নিজের স্বপ্ন নিজে পূরণ করুন, অন্য কাউকে জিজ্ঞাসা করে নয়। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় থেমে যেতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা সব সময় ওপরে নিয়ে যায়। যে ব্যক্তি এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্যকে নিচে ফেলে সে কখনো এগোতে পারে না।
ভুল করতে ভয় পাবেন না, চেষ্টা করতে থাকুন। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য ছাড়া। আপনার কাছে দুটিই বিকল্প আছে, হয় অজুহাত দেখান অথবা নিজের স্বপ্নের পিছু ধাবা করুন। যখন সাহস ভাঙতে শুরু করে তখন মনে রাখবেন, পরিশ্রম ছাড়া সিংহাসন পাওয়া যায় না। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে লোকের টিটকিরি একদিন প্রশংসায় বদলে যাবে। সব সময় বড় স্বপ্ন দেখুন, যদি চাঁদ নাও পান তাতে কি হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না, ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু ছবিটা বদলাতে থাকে। আশা আর বিশ্বাসের একটা ছোট বীজও খুশির বড় ফলের চেয়ে বেশি শক্তিশালী হয়। দুনিয়াটা অদ্ভুত, এটা অসফল লোকেদের নিয়ে মজা করে আর সফল লোকেদের দেখে হিংসা করে। দুর্বল হবেন না, যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করবে সে নিজেই যেন ভেঙে যায়। দিন রাত নিজের কাজকে ভালোবাসুন। যারা বড় কাজ করে তারা শুরুতে সাধারণ হয় না। যা আপনাকে আটকাচ্ছে তা হলো আপনার নিজের চিন্তা। এই দুনিয়ায় সব কিছু সম্ভব, শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, শক্তিশালী করার জন্য আসে। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম, কাজ বড় করুন। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। যতক্ষণ আপনি কাজের, ততক্ষণ লোকেরা আপনাকে ভালোবাসবে। দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়। মানুষকেও ততক্ষণই মনে রাখা হয় যতক্ষণ সে কোনো কাজের। কম বয়সে পাওয়া সুখ কখনো বুদ্ধিমান বানায় না, কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ জীবনের আসল জ্ঞান দিয়ে যায়। যেখানে গাছ আর জল থাকবে সেখানে সবুজ থাকবে। জীবনেও যদি সরলতা আর সংস্কার থাকে তাহলে শান্তি মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেরই নিজের শক্তি আর দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়তে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধু সুখ দিতে চান। অহংকার ভালো সম্পর্ককেও ভেঙে দেয়। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে। একটা ভাঙা ফুল আর ফুটতে পারে না, কিন্তু মজবুত ডালে নতুন ফুল অবশ্যই ফুটতে পারে। সময় হলো সবচেয়ে বড় মাপকাঠি, যা খারাপ সময়ে আপনজনদের আসল ওজনটা জানিয়ে দেয়। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়, যত সাজান না কেন সেগুলো আপনার হয় না। এক ফোঁটা জ্বর গরম তাওয়ার ওপর পড়লে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি মুক্তোর ভেতরে ঢুকে যায় তবে তা উজ্জ্বল হয়ে ওঠে। মন বলে হার মেনে নাও, কিন্তু আত্মা বলে আর একবার চেষ্টা করো। প্রতিদিন, প্রতি মুহূর্তে শুধু এক পা এগিয়ে চলো, সাফল্য তোমার পায়ে এসে পড়বে। কোনো ব্যক্তিকে শুধু তার 1-2টি ভুল কাজের ভিত্তিতে সারা জীবনের জন্য খারাপ মনে করা ঠিক নয়। প্রায়শই পরিস্থিতি ভুল হয়, মানুষ নয়। পরিবার হোক বা সমাজ, তার সাফল্য নির্ভর করে আপসি বোঝাপড়া, শান্তিপূর্ণ আলোচনা এবং একে অপরের মতামতের প্রতি সম্মানের ওপর। যে ব্যক্তি ধৈর্য আর তপস্যার সাথে কর্ম করে সেই পৃথিবীতে আলো ছড়াতে সক্ষম হয়। সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, তাই কাউকে অপমান করবেন না বা কাউকে ছোট ভাববেন না। সময় খুব শক্তিশালী, যেমন সূর্য ধীরে ধীরে উচ্চতায় পৌঁছায়, তেমনি প্রত্যেক ব্যক্তির উত্থান সময়ের সাথে হয়। জীবনে যতই বড় বাধা আসুক না কেন, একদিন তা অবশ্যই বদলাবে। নিজেকে অতিরিক্ত চাপে ফেলবেন না এবং প্রতিটি পরিস্থিতির ধৈর্য সহকারে মোকাবেলা করুন। দয়ালু হওয়া একটি গুণ, কিন্তু একে দুর্বলতা ভাববেন না। একজন সচ্চা বন্ধু সেই যে আপনার অতীতকে বোঝে, আপনার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে এবং আপনি যেমন আপনাকে সেভাবেই গ্রহণ করে। বন্ধুত্বে অপার শক্তি থাকে। সুদামার কাছে শারীরিক বল ছিল না, কিন্তু তার প্রেম শ্রীকৃষ্ণকে তার পা ধুয়ে দিতে বাধ্য করেছিল। সত্য ও সততার জয় নিশ্চিত। জোর করে কিছু পাওয়া যায় না। যদি কোনো জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তবে তা কখনো আপনার ছিলই না। যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা ও যন্ত্রণা সহ্য করার পরেও সত্য ও সততার সাথে নিজের কর্তব্য পালন করে সে ভগবানের প্রিয় হয়, আর তার জয় নিশ্চিত। চিন্তা নয়, চিন্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা আমাদের চিতার দিকে নিয়ে যায় আর চিন্তন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রত্যেক ব্যক্তির জীবনে উত্থান পতন আসে, কিন্তু আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।
ইতিবাচক চিন্তা, লক্ষ্য নির্ধারণ এবং ধ্যানের মাধ্যমে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি। জীবন একটি যাত্রা এবং থেমে যাওয়ার পরিবর্তে এগিয়ে চলা আবশ্যক। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাই, গুরু এবং পরিচিতদের সামনে দেখলেন, তখন তিনি চিন্তায় ডুবে গিয়েছিলেন এবং নিজের লক্ষ্য ভুলে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যা তার চিন্তা দূর করে এবং তিনি নিজের কর্তব্য বুঝতে পারেন। এই জন্য কানহা বলেন, চিন্তা করো না, মনন করো, ইতিবাচকতার সাথে জীবন যাপন করো এবং প্রতিটি দিনকে নতুন শুরু হিসাবে ভাবো। যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। শুধু হাসতে থাকো আর এগিয়ে চলো। ভগবান যাদেরকে উচ্চতায় পৌঁছাতে চান তাদের প্রথমে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু যে ধৈর্য আর বিশ্বাস ধরে রাখে সে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছায়। যদি তিনি গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে পড়তে না দেন, তাহলে তিনি তোমাকে কিভাবে পড়তে দেবেন? শুধু বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তুমি যা আশা করো তার চেয়েও বেশি পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের কথা কেউ ভাবে না, সবাই নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, তাই অন্যের ওপর নির্ভর করো না। একা চলার সাহস রাখো, ধৈর্য ও আত্মবিশ্বাস হারিও না। যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আমরা প্রায়ই ভাবি যে লোকেরা কি বলবে, কিন্তু কখনো কি ভেবেছি যে ভগবান কি বলবেন? শ্রীকৃষ্ণ বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মূল্যবোধ ও মানবিক অনুভূতি। সঠিক মূল্যবোধ গ্রহণ করলে শুধু আমাদের জীবনই সার্থক হয় না, বরং আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্ষম হই। তাই নিজের মূল্যবোধকে সম্মান করো এবং সেগুলোকে অগ্রাধিকার দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সময় প্রত্যেকের জীবন বদলে দেয়। প্রতিটি পরিস্থিতির জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যা আজ বেদনাদায়ক মনে হচ্ছে কাল তা খুশির কারণ হতে পারে। এটা সম্ভব, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের মনকে স্থির ও ধৈর্যশীল রাখবে। নিজের কর্ম করে যাও। সময় সব সময় এক রকম থাকে না, এটি বদলাতে থাকে, এবং যারা এই পরিবর্তনকে বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যখন জীবনে কঠিন সময় আসে তখন মানুষ প্রায়ই অধৈর্য হয়ে পড়ে। সে মনে করে যে এটাই তার স্থায়ী অবস্থা, কিন্তু তা নয়। রাতের পর দিন আসে আর বৃষ্টির পর বসন্ত ফেরে, ঠিক সেভাবেই সৎ খারাপ সময়ও কেটে যায়। তারা সঙ্গে ভালো সময় নিয়ে আসে, কিন্তু এই পরিবর্তন দেখার জন্য ধৈর্য রাখা জরুরি। এটা নিশ্চিত যে যার ধৈর্য নেই সে পথিমধ্যে হার মেনে নেয় এবং জীবনের উজ্জ্বল দিকটা কখনো দেখতে পায় না। সে তা পায় না যা তার জন্য অপেক্ষা করছিল। সময়ের খেলা বোঝা আবশ্যক। যে ব্যক্তি জানে যে পরিস্থিতি স্থায়ী নয়, সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হবে না। সে দুঃখে হতাশ হয় না আর খুশিতে অহংকারীও হয় না। সে পরিস্থিতিকে ভারসাম্যপূর্ণ রাখে এবং নিজের কর্তব্য পালন করে। যখন সমুদ্রে ঝড় আসে তখন জেলে তীরে ফেরার পরিবর্তে ধৈর্য ধরে এবং নিজের নৌকা চালায়। সে জানে যে ঝড় চিরকাল থাকবে না। ঠিক সেভাবেই যখন জীবনে কঠিন সময় আসে তখন তা সহ্য করার শক্তি রাখো, কারণ এটা চিরকাল তোমার থাকবে না। জীবনে যা কিছু সমস্যা আসে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য আসে। যদি বীজ মাটিতে চাপা পড়ার ভয় পায় তবে সে কখনো এক বিশাল বৃক্ষ হতে পারে না। যদি সোনা আগুনের তাপ সহ্য করতে না পারে তবে সে কখনো খাঁটি হতে পারে না। কঠিন সময় তোমার জীবনকে উজ্জ্বল করতে আসে। যখন তাদের তোমাকে পরীক্ষা করার সময় শেষ হবে তখন তারাও শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই সে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই হার মেনে নেয়। মনে রেখো, সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায়। যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে। যে আজ পড়েছে সে কাল উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে। তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না। এটাকে একটা পরীক্ষার মতো দেখো। তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন, ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না। তোমার জীবনে এক নতুন সকাল আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয়ে ধৈর্য থাকে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। প্রতিটি কষ্টই অস্থায়ী, এটি শুধু একটি পরীক্ষা।
যেমন সূর্য ডোবার পর আবার ওঠে, যেমন দিন হয়, ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে। তাই কখনো বিচলিত হইও না, চিন্তা করো না, শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে এই পরিবর্তনের নিয়ম মানে সে বোঝে যে তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। মনের স্থিরতা সবচেয়ে বড় শক্তি এবং এটাই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সময়ের স্বভাবই হলো বদলানো। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যখন মানুষ কষ্টে থাকে তখন সে মনে করে যে এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু এটা শুধু একটা ভ্রম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, না সুখ আর না দুঃখ। যে এই সত্য বোঝে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। শুধু ধৈর্য রাখো, কারণ সময় প্রত্যেকের জন্য আসে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, যে কেউ সততার সাথে নিজের জন্য কাজ করে, তার জন্য কষ্ট চিরকাল থাকে না। প্রতি রাতের পর, প্রতি সংগ্রামের পর সাফল্যের সকাল আসে, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের চিন্তাকে স্থির রাখবে এবং ধৈর্য ধরবে। মানুষ নিজের চিন্তা ও কর্মের সাথে এগিয়ে যায়, যা তোমাকে উচ্চতায় নিয়ে যায়, বাইরের পরিস্থিতি নয়। যদি তুমি নিজের চিন্তাকে উঁচু করো তবে জীবন নিজেই তোমার পক্ষে থাকবে। তোমার হৃদয়ের গভীরে এটা ভুলো না যে প্রকৃতি হলো প্রেম, ধৈর্য এবং সত্য। যদি তুমি এই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করো, যদি তুমি এদেরকে জায়গা দাও, তবে কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। তুমি দৃঢ় থাকতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো পার্থক্য নেই। যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের সত্যিকারের মালিক হওয়ার দায়িত্ব নেয়। বাইরের দুনিয়ায় হওয়া পরিবর্তন তোমার মনকে কোনো স্থিরতা দিচ্ছে না। এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হোঁচট খেতে পারো, অতিরিক্ত প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যাবে। যখন তুমি দুনিয়ার কাছ থেকে বেশি আশা করবে তখন তুমি হতাশ হবে, কিন্তু যখন তুমি নিজের কর্তব্যকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে তখন তোমাকে কোনো ফল নিয়ে চিন্তা করতে হবে না। তোমার জীবনে যত পারো ভালোবাসা দাও, যত পারো সততার সাথে কাজ করো এবং তারপর দেখো সময় নিজেই তোমার জন্য কিভাবে বদলায়। একটি বীজকে গাছে পরিণত হতে, একটি নদীকে সমুদ্রে পৌঁছাতে যতটা সময় লাগে তোমাকে সেখানে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে সব কিছু নিজের সময়ে আসে, এটা হবেই। তাই চিন্তা করো না। যা আজ কঠিন তা কাল সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও। এটা মনে রেখো, এই দুনিয়ায় কোনো পরিস্থিতি স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে থাকে, আর এটাই তার স্বভাব। যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই কাল তোমার শক্তি হয়ে উঠবে। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। যখন সময় আসবে তখন সব কিছু বদলে দেবে। কখনো হার মেনো না, নিজের কাজ করে যাও। বিশ্বাস রাখো যে সঠিক সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকো। একে এতটাই উঁচুতে রাখো যে কারোর পক্ষে তোমার সম্মান নিয়ে প্রশ্ন তোলা সম্ভব না হয়। একটি গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর একটি সাপ দুধ পান করেও বিষ উগরে দেয়। এর মানে হলো একজন ব্যক্তির প্রবৃত্তি তার কাজ নির্ধারণ করে, দয়ালুতা তোমার স্বভাব নির্ধারণ করে। ভালোবাসা ও করুণায় পূর্ণ থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। এতটা কঠোর হয়েও না যে তোমাকে কোনো দেওয়ালে গেঁথে ফেলা যায়, আর এতটা নরমও হয়েও না যে তোমার মাটির পাত্র নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পরিবারের আসল মূল্য সেই ব্যক্তিই বোঝে যে তা তৈরি করে, সম্পর্ক ভাঙা ব্যক্তি নয়। যাকে ধরে রাখা কঠিন তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যা বারবার ভেঙে যায় তা জোড়া লাগানো সহজ নয়। কখনো কখনো চুপ থাকাটাই সেরা প্রতিক্রিয়া। যখন তুমি দেখবে যে লোকেরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে আর অন্যদিকে কিছু লোক স্বাদের কারণে খাবার নষ্ট করছে, তখন জীবনের সত্যটা স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য কৃতজ্ঞতার মধ্যে রয়েছে, আর যারা এটা বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তারা ভাগ্য পায়, নইলে অনেকেই জীবনসঙ্গী পেয়েও দুঃখী থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না, বরং নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে তৈরি হয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবন দেয় এবং কারো জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন এটা সত্যের হৃদয় থেকে হয়, যখন এর জন্য প্রার্থনা করা হয়, তখন তা আকাশে দেখা যায়, তা প্রতিধ্বনিত হয় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। এটা নিশ্চিতভাবে ভগবানের খেলা। আপনার কর্ম কখনো বৃথা যায় না। নিজের হৃদয়কে প্রেমে পূর্ণ করুন, নিজের মনকে শুদ্ধ করুন
এবং নিজের জীবনটা এমনভাবে বাঁচুন যাতে যখন আপনার সময় আসবে তখন যেন কোনো আফসোস না থাকে যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি দিকই কথার সংযম দিয়ে শুরু হয়। যে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার কাজকেও সঠিক পথে রাখে। ভালো করে ভাবুন, ভালো কথা বলুন আর ভালো কাজ করুন, কারণ আপনি এই পৃথিবীকে যা দেবেন তাই কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে। একজন ব্যক্তি যখন মন স্থির করে ফেলে যে তার কারো কাছ থেকে কিছুই চাওয়ার নেই, তখনই সে আসলে সবচেয়ে বেশি স্বাধীন হয়, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে নিজের পথ বদলাবেন না, বরং নিজের লক্ষ্যে পৌঁছে তাদের ভুল প্রমাণ করুন। আগেকার দিনে মানুষ মন থেকে কথা বলতো, কিন্তু এখন তারা নিজেদের মেজাজ আর প্রয়োজন অনুসারে কথা বলে। মনে হয় এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও বদলে যেতে হবে। আপনার আসল স্বভাবই আপনার সেরা রূপ। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। সবচেয়ে জরুরি হলো ভিত। যদি সেটাই ভেঙে যায় তবে সম্পর্কটা শুধু একটা আপোষ হয়ে থেকে যায়। কখনো কখনো সেই সব মানুষ সবচেয়ে বড় মূল্য চোকাতে বাধ্য হয় যারা কিছু বলতে চেয়ে নিজেদের নীরবতা ভাঙে। সম্পর্কের মধ্যেও একটা ডাক থাকে যা কেবল গভীর ভালোবাসাতেই শোনা যায়। ডিসেম্বরের জীবনও গভীরভাবে বোঝে যে একদিন আমরাও বিদায় নেব, আর তখন মানুষ আমাদের তাদের শীতল জানুয়ারির রাতে মনে করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে যতক্ষণ আমাদের কাছে কিছু থাকে আমরা তার কদর করি না, কিন্তু যখন তা চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝি। তাই জীবনে সেই সব জিনিস ও মানুষদের গুরুত্ব দিন যারা আপনার সাথে আছে, এবং কেবল তাদের জন্য সময় বের করবেন না, বরং তাদের হারানোর ভয়ও করুন। ঠিক আর ভুলের জ্ঞান সবারই থাকে, কিন্তু তবুও মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য থেকে দূরে পালায়। সত্যকে মেনে নেওয়ার শক্তি সবার থাকে না। ইসিলিয়ে নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মকে মহান করুন এবং পৃথিবীর ভালো করুন। লোক দেখানো জিনিসে প্রভাবিত হবেন না, ধৈর্য রাখুন এবং সত্য ও কর্মযোগ মেনে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের অর্থে তারাই সফল হন। বলা হয় যে যখন আপনি কারোর জন্য আকুল হয়ে থাকেন তখন এটা ভুলবেন না যে যাকে আপনি পেতে চান সে আপনার জন্যই তৈরি এবং সে আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। জীবনে এর চেয়ে ভালো আর কিছু হবে না। কখনো কখনো এটা আমাদের বিরুদ্ধে যায়, কারণ এই দুনিয়া একটা সৎ আর সরল মনকে বোঝে না। একজন ব্যক্তি যার অন্যের খারাপ করার ক্ষমতা নেই সে নিজেরও খারাপ করতে পারে না। এই দুনিয়া অন্যায় সহ্য করে না। আমরা প্রায়ই ধরে নিই যে আমরা দুর্বল, কিন্তু সত্যি কথা হলো আসল শক্তি তাদের সাথেই থাকে যারা সত্য ও ভালোর সাথে লেগে থাকে, পরিস্থিতি যাই হোক না কেন। আমি ভাবতাম যে আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন আমি পেছন ফিরে তাকালাম তখন আমার সাথে কেউ ছিল না। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি যে আপনার দুঃখে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। কে সবচেয়ে বেশি আশা করে তাতে কিছু যায় আসে না। আশা প্রায়ই জীবনে তামাশা হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবনকে কেবল আশার ওপর ভিত্তি করে গড়বেন না। নিজেকে এতটা সক্ষম বানান যাতে আপনার নির্ভর করার প্রয়োজন না পড়ে। আপনি টাকা না দিয়েও নিজে থেকে সব কিছু উপার্জন করতে পারেন, আর যখন আপনার পা টলতে শুরু করবে তখন কারো সামনে হাত পাতার দরকার হবে না। প্রকৃতি কোনো না কোনো সাহায্য পাঠায়, এটাই জীবনের সত্যি। তাই প্রতিটি পরিস্থিতিতে হাসতে থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন চেষ্টা চালিয়ে যান, কারণ চেষ্টাই সাফল্যের পথ তৈরি করে। একজন মা তার ঘামে ভিজে যান আর একজন বাবা রোদে পুড়ে যান যাতে তাদের সন্তান ভালোবাসায় বড় হতে পারে। তাই সে যেন তার বাবা মায়ের ত্যাগ বোঝে এবং তাদের সম্মান করে। সৌন্দর্য কেবল একটি দৃষ্টিভঙ্গি। কেউ কাদাতেও পদ্ম দেখতে পায়, আর কেউ চাঁদের মতো জীবনে কেবল ডাক খুঁজে বেড়ায়। কেবল তারাই যারা ভালোটা দেখে তারাই সত্যিকারের সুখ পায়। ভগবান কেবল 2 চুমুক গ্রহণ করেন, ক্রোধের এক চুমুক যা পান করে আপনি আপনার অহংকার ও ক্রোধকে শেষ করে দেন, আর ধৈর্যের এক চুমুক যা পান করে আপনি নিজের ভেতর সন্তুষ্টি ও তৃপ্তি ধারণ করতে পারেন। যখন আমরা বড়দের আশীর্বাদ পাই, আপনজনদের সঙ্গ পাই আর ভগবানের কাছ থেকে আনন্দ পাই, তখনই জীবনের আসল অর্থ পাওয়া যায়।
তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান আর জীবনের সব ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে।